মা, অভিভাবক হিসেবে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি গ্রামের চেহারা বদলে দেব, দেখে নেবেন। জয় মা বিশালাক্ষীর জয়, জয় মা বিশালাক্ষীর জয়, জয় মা বিশালাক্ষীর জয়। এসব কি হচ্ছে এখানে? আমার বাড়িতে দাঁড়িয়ে এইসব করার সাহস কে দিয়েছে? ব্রজেশ্বর, বলুন বাবামশাই। বাড়ির বউকে বাড়িতেই সামলে রাখো ব্রজ। তার বেশি বাড়াবাড়ি আমি কিন্তু সহ্য করব না। আমি প্রফুল্লর সাথেই আছি। আপনি পাশে থাকলে আমি সব যুদ্ধ জয় করব। জয় মা বিশালাক্ষী। জয় মা বিশালাক্ষী। ছি ছি ব্রজ, ছি, এতগুলো গ্রামবাসীর সামনে তুই বউয়ের পক্ষ নিয়ে নিজের বাবা মশাইয়ের বিরুদ্ধে গেলি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, মিথ্যে। সব মিথ্যে বলো তুমি ব্রজেশ্বর। মন থেকে মানো না। মানলে তুমি পিতার আদেশকে এভাবে লঙ্ঘন করতে পারতে না। আর বড় বউ, তুমি কি ভেবেছো যে জমিদার হরবল্লভ রায় মরে গেছে, তার ক্ষমতা শেষ হয়ে গেছে? শোনো, আজ ওই ভূতনাথ গ্রামে আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর সেখানে তুমি বাড়ির বউ হয়ে আমার অনুমতি নেওয়ার তোয়াক্কা করলে না। কি শেখাতে চাও এদের? অস্ত্র ধরতে, শিক্ষিত করতে? আমি এসব মেনে নেব না। কান খুলে শুনে রাখো সবাই, আমি বেঁচে থাকতে এই বাড়িতে ব্রত টোতো কিচ্ছু হবে না। যাও যাও যাও, বেরিয়ে যাও, সব বেরিয়ে যাও। চলো সবাই, আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি। এসো সবাই। কাজটা কিন্তু ভালো হলো না। ভালো হলো না মানে? যা হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। বড্ড বার বেড়েছিল প্রফুল্ল, খুব উঠছিল। বেশি উড়তে চাইলে তাকে কিভাবে খাঁচায় আটকে রাখতে হয় সেটা হরবল্লভ রায় খুব ভালো করে জানে। শোনো, তোমরা কেউ মন খারাপ করো না, আমি তোমাদের পাশে আছি। থাকবে তো বউ ঠাকুরন, আমরা বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি যখন তোমাদের কথা দিয়েছি তখন আমি আমার কথা রাখবই। আমি তোমাদের পাশে থাকব, তা সে যত বাধা বিপত্তি আসুক না কেন। কি করে তুমি আমাদের পাশে থাকবে গো? জমিদারিতে তো আর এসব ব্রত পালন করা হবে না। যদি চেষ্টা আন্তরিক হয় তাহলে অনেক দরজা খুলে যায়। আমরা এই ব্রত পালন করবই, আর আমি তোমাদের সবকিছু শেখাবো যা যা আমি বলেছি। তবে এও ঠিক যে বাবা মশাই আর মায়ের
মতের বিরুদ্ধে আমরা এই বাড়িতে মিলিত হব না। তোমরা এমন একটা জায়গা ঠিক করো যেখানে আমরা নিভৃতে আমাদের ব্রত পালন করতে পারবো, কেউ আমাদের বাধা দিতে আসবে না। বেশ, আমরাই সেই জায়গাটা খুঁজে বার করব। আমি তোমাদের এমনভাবে শিক্ষিত করব যাতে আত্মরক্ষার পাশাপাশি তোমরা নিজেরা উপার্জনও করতে পারো, সংসারে সাহায্য করতে পারো, আয় বাড়াতে পারো। কিন্তু সবার আগে আমাদের প্রয়োজন এমন একটা জায়গা যেখানে সচরাচর কেউ যায় না। গ্রামের পূব দিকে একটা পরিত্যক্ত বাগান আছে, সেখানে সচরাচর কেউ যায় না। হ্যাঁ ঠিক, সেখানে একটা ফাঁকা জমি আছে বটে। একবার আমার হারানো ছাগল খুঁজতে গিয়ে দেখেছিলাম। বাহ, তাহলে তো প্রশিক্ষণের সুবিধাই হলো। তাহলে আগামী শনিবার দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা এই বাগানে মিলিত হব, মনে থাকবে তো? তোমরা এখন এসো। এত লোকজনের মাঝে তোমাদের সাথে কথাই বলতে পারছিলাম না, অথচ কথা বলার জন্য মনটা ছটফট করছিল। কেমন আছো তোমরা? আর দলের সবাই ভালো আছে তো? হ্যাঁ রানীমা, আমরা সবাই ঠিকই আছি, কিন্তু ঠাকুরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কি যে হবে। বাবা ঠাকুরকে আমাদের বাঁচাতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই। সামনে আমাদের বড় লড়াই, তোমাদের ছাড়া তা সম্ভব না। কিন্তু তোমার শ্বশুর মশাই, শাশুড়ি ঠাকুরুন, তারা তো তোমার এসব কাজকর্ম মেনে নেবেন না। তাহলে কি করে করবে এসব কাজ? কোনো লড়াই সহজে জেতা যায় না, তার জন্য প্রয়োজন সঠিক সময় আর পরিস্থিতি। আমি আমার কাজ নিয়ে ভাবছি না, ওটা হবেই। আমি তার চেয়ে অনেক বেশি ভাবছি কি করে বাবা ঠাকুরকে মুক্ত করা যায়। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না রানীমা। এত কড়া পাহারা, সেই পাহারা টপকে ঠাকুরের সাথে তো যোগাযোগই করা যাচ্ছে না। কিন্তু আমরা চর মারফত খবর পেয়েছি যে ঠাকুর খুবই খারাপ আছেন, কষ্টে আছেন। শুনলাম ইংরেজরা তার উপরে অকথ্য অত্যাচার করছে। আমি সব জানি, আমি আপ্রাণ চেষ্টা করছি তাকে ছাড়ানোর। যত বাধাই আসুক না কেন, আমি যাবই বাবা ঠাকুরের কাছে, তার সাথে আমি দেখা করব। তোমরা আমার উপর ভরসা রাখো। আমি একটা বড় বাহিনী গঠন করব, যাদের তৈরি করব আমি, তাদের শিক্ষিত করব। তারা লড়বে ন্যায়ের জন্য, নিজেদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। এই বাহিনী দেশ মাতৃকার বন্ধন মুক্তির জন্য সর্বস্ব দিতে প্রস্তুত থাকবে, শাস্তি দেবে দোষীদের। তোমাদেরও আমার পাশে চাই নিশি। তোমাদের ছাড়া এই মহাযজ্ঞ সম্পূর্ণ হবে না। আমি চাই তোমরা যেভাবে আমাকে তৈরি করেছ সেভাবে এদেরও তৈরি করো, তাহলে আমাদের লক্ষ্য পূর্ণ হবে। হ্যাঁ রানীমা, আমরা তো তোমার উপর ভরসা করেই বেঁচে আছি। তুমি শুধু একবার বলে দেখো, তুমি যা বলবে, যা নির্দেশ দেবে, সব পালন করতে আমরা প্রস্তুত। হ্যাঁ, আমার মনে হয় এখানে দাঁড়িয়ে কথা না বাড়ানোই ভালো, আশপাশে ইংরেজ চর থাকতে পারে। হ্যাঁ, তোমরা এখন এসো। শনিবার দুপুরে আমাদের দেখা হবে। গ্রামবাসীদের প্রশিক্ষণের দায়িত্ব তোমাদেরও নিতে হবে। হ্যাঁ রানীমা, তাই হবে। আজ তবে আসি। বন্দে মাতরম, জয় ভবানী। বন্দে মাতরম, জয় ভবানী।